উনি দান করতে গেছেন, ওনার শরীরে কাপড় লেপটাই রয়েছে, ওনার আন্ডারওয়্যার দেখা যাইতে আছে। এগুলা কি আলোচনা রে ভাই? এইগুলা কি? পিছন থেকে টাকা দিছে, উনি অর্ধেক টাকা পকেটে ভরে দিছে। কিসের টাকা? কে দিল টাকা? এটা নিয়ে না যায় না সমালোচনা আমি করতে পারবো না ভাই। ফাও ফাও সমালোচনা করা আমার পক্ষে সম্ভব না। এখন জামায়াতের আমিরের টাকাটা কে দিচ্ছে, এটা তো একটা ব্যাপার আছে। দেখেন, আন্দাজি সমালোচনা, আপনি আন্দাজি। আমি দেখলাম যে জামায়াতের আমির সাহেবে ওই যে উনি ত্রাণ দিতে গেছেন, ওনার গেঞ্জি ভিজা, ওনার পায়জামা ভিজা, তো একজনে এটারে ছবিটারে তুলেই না ওনার ওই আন্ডারওয়্যার দেখা যায়, এটা নিয়েও পর্যন্ত সমালোচনা করছে। এগুলার কি মানে? এগুলো তো আমি কোনো মানে বুঝি না। উনার এখন উনি যদি শর্ট প্যান্ট পরে নামতেন তো আপনারা কইতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইমান চলে গেছে, ইমান চলে গেছেন। উনি পায়জামা পরে নামছেন, তো পানিতে স্বাভাবিকভাবেই পানিতে ভিজলে শরীরের সাথে পায়জামা লেপটাই যায়। হ্যাঁ, উনি একটু কালো কালো ট্রাউজার মাউজার পরে নামলে ভালো হইতো আর কি। সেটা ওনারা ধর্মীয় চিন্তা থেকে হয়তো ওই যে সমালোচনার ভয়ে, যাই হোক। আরে ভাই, এখন ডান দিকে গেলেও দোষ, বাম দিকে গেলেও দোষ। এটা এখন শিক্ষামন্ত্রী কি মুরগির ব্রয়লার মুরগির খায়, কি কইছে না কইছে, এখন দেখেন শিক্ষামন্ত্রীর অবস্থা টাইট হয়ে যাচ্ছে কিন্তু ঘটনাটা। আমাদের দেশটা তো এখন অরাজকতা চলতেছে ভাই সব জায়গায়। আপনি বললেন জামায়াতের আমিরে কি পিছনে টাকাটা ওনারে কে দিছে, এটা তো বুঝতে হবে। হয়তো হইতে পারে ওনার দলের কেউ দিচ্ছেন এক বান্ডেল টাকা। এই টাকা হয়তো ওনাদের সাংগঠনিক ফান্ড হইতে পারে। পুরা একজনকে দেওয়াটা উনি সমীচীন মনে করলেন না, হয়তো আরেকজনকে দিবেন। আরে আশ্চর্য ব্যাপার, মানে সমালোচনা করতেই হবে, সমালোচনা করতেই হবে ভাই। এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা বাদ দেন। আমি এগুলা এই স্কুটিনাইজ করা, মানে একটু স্কুটিনিটি করা, একেবারে ক্ষুদ্র দোষ ধরা, আপনার কোথায় তিল আছে দোষ ধরা, হ্যাঁ, নাক এটা বাঁকা কেন দোষ ধরা, এইগুলার থেকে বাইরে আসতে হবে। এগুলা কোনো ব্যাপার না। জামায়াতের আমির উনি ত্রাণ দিতে গেছেন, ওনার ত্রাণ দেওয়ার মানে এই ব্যাপারটা, ওনারা কি উদ্দেশ্যে ত্রাণ দিচ্ছেন এটা ওনাদের মনের ভিতরে আছে। যদি রাজনৈতিক উদ্দেশ্য হয়, সেটার কোনো মানে সওয়াব বা মানে কি বলে বরকত, সেটা উনি পাবেন না। আর যদি উনি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন দিয়ে থাকেন, তাহলে তিনি সওয়াব পাবেন। এখন এই উনি দান করতে গেছেন, ওনার শরীরে কাপড় লেপটাই রয়েছে, ওনার আন্ডারওয়্যার দেখা যাইতে আছে। এগুলা কি আলোচনা রে ভাই? এইগুলা কি? তো এই আমি মনে করি আসলে আমাদের কেমন যেন একটা টোটাল কেমন যেন সোশ্যাল মিডিয়াটা একটা মানে অসভ্যতায়, অনর্থক সমালোচনায়, অযৌক্তিক কথাবার্তায়, অশ্লীলতায়, গালাগালিতে, মানে কেমন যেন ভয়ে গেছে পুরা একেবারে সোশ্যাল মিডিয়াটা। এটা উচিত না। আমি এটা নিয়ে, আপনি যে বললেন যে পিছন থেকে টাকা দিছে, উনি অর্ধেক টাকা পকেটে ভরে দিছে, কিসের টাকা? কে দিল টাকা? এটা নিয়ে না যায় না সমালোচনা আমি করতে পারবো না ভাই। ফাও ফাও সমালোচনা করা আমার পক্ষে সম্ভব না। আমি জামাতের আমির নিয়ে এই কথা বলতে পারবো না আসলে। হ্যাঁ, ওনার দলের লোকও হইতে পারে, উনি হয়তো সমীচীন মনে করেন নাই যে সব টাকা একজনকে দিয়ে দিবেন, আরেকজনকে সামনে দেওয়া লাগবে, আরেকজনকে দেওয়া লাগবে। তাহলে আন্দাজে আপনি অভিপ্রায় না জানে সমালোচনা করবেন কেন? বরং যৌক্তিক কথা বলেন, যেটা সমালোচনার যোগ্য সেটা বলেন, এটা কথা। আমি খালি ওনাদের একটা কথা বলবো, এটা আপনারা সমালোচনা নেন আর যাই নেন। ওনারা যে পার্লামেন্টে বসে এখন বিরোধী দলের ভূমিকায়, এই তো শুনলাম ওনারা বললেন যে কি সুদের বিরুদ্ধে ওনারা প্রস্তাব রাখছেন। কোনো লাভ আছে? এটা হয় নাই, লাভ হয় নাই, লাভ হবে না। বর্তমান চলমান এই সংবিধান, এই ব্যবস্থা কায়েম রেখে ওনারা দিন কায়েম করতে পারবেন না। আল্লাহর এই বিধানটাকে কায়েম, রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে পারবেন না। সেটা করতে হলে ওনাদেরকে এই চলমান যে প্রক্রিয়া, তরিকায় ওনারা চেষ্টা করছেন, এটা দিয়ে পারবেন না। এটা আমি বলতে পারি। ওই উনারে কোন পিছন থেকে টাকা দিছে কেরা, এটা উনি পকেটে অর্ধেক ভরে রাখছে, ওই উনার গেঞ্জি লেপটাই গেছে, এগুলা নিয়ে ভাই কোনো কথা নেই। বরং এই কথাটা বলেন যে উনারা যে নির্বাচন প্রক্রিয়ায় চেষ্টা করেছেন দিন কায়েমের, এই লাইনে ওনারা দিন কায়েম করতে পারবেন না। আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হলে আল্লাহর দেওয়া কর্মসূচি অনুসরণ করতে হবে, সেটা আমি বলতে পারি। এবারে আপনি এটার সমালোচনা নেন আর যাই নেন, এটা অন্য হিসাব। থ্যাংক ইউ।